আচ্ছা, ইনিশিয়ালি দেখেন আমার এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে BCC/3, আর হচ্ছে গিয়ে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 2 BCC/3। আচ্ছা, তাহলে এখন দেখেন আমার হচ্ছে ইনিশিয়ালি ক্যাপাসিটরের কোনো চার্জ নাই, তার মানে ক্যাপাসিটর একটা ভোল্টেজ জিরো। এটা ভোল্টেজ জিরো মানে কি এই পয়েন্টের ভোল্টেজ জিরো আর এই পয়েন্টের ভোল্টেজও জিরো। তাহলে আমি একটু লিখি, এখানেও জিরো ভোল্টেজ, এখানেও জিরো ভোল্টেজ। তাহলে কি হচ্ছে দেখেন, এটা হচ্ছে 2 BCC/3 আর এই পয়েন্টের ভোল্টেজ জিরো। তাহলে ভোল্টেজ ডিফারেন্স নেগেটিভ। ভোল্টেজ ডিফারেন্স নেগেটিভ মানে এটা হচ্ছে লো বা জিরো। আচ্ছা, আর এখানে দেখেন এখানে BCC/3 আর এই পয়েন্টে ভোল্টেজ জিরো, তার মানে এটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স পজিটিভ, তার মানে হচ্ছে এটা পজিটিভ, মানে এখানে আউটপুট আসতেছে হাই। তাহলে কি হচ্ছে দেখেন, রিসেট জিরো সেট ওয়ান, তার মানে সেট ওয়ান মানে Q1, তার মানে কিউ বার হচ্ছে জিরো। মানে ট্রুথ টেবিলে দেখলে বুঝতে পারবো, ট্রুথ টেবিলে দেখেন আমার যদি S1 এবং হচ্ছে আর জিরো থাকে তাহলে কিউ বার হচ্ছে জিরো। তাহলে আমার এখানে কিউ বার ওই হিসেবে জিরো আসছে, কিউ বার জিরো। আচ্ছা, কিউ বার জিরো হওয়া মানে কি আমার এটা এখন অ্যাক্টিভ নাই। এটা অ্যাক্টিভ নাই মানে হচ্ছে আমার এখানে যে কারেন্ট আসছে, কারেন্ট ফ্লোটা আমার এই পয়েন্টে যাচ্ছে, তার মানে এখন হচ্ছে ক্যাপাসিটর চার্জিং হচ্ছে। এটা বুঝছেন না? কোনো সমস্যা আছে? বুঝছি স্যার। আচ্ছা, ওকে। তাহলে এখন দেখেন ক্যাপাসিটর চার্জিং হওয়া মানে কি, ক্যাপাসিটর চার্জিং হচ্ছে, আমি দেখি ক্যাপাসিটর প্রথমে চার্জ জিরো ছিল, চার্জিং হইতে হইতে দেখেন যখন হচ্ছে BCC/3 হচ্ছে, যখন BCC/3 হচ্ছে তখন কি হচ্ছে দেখেন, তাহলে এই পয়েন্টে BCC/3 না, এখন চার্জিং হইতে হইতে যখন BCC/3 হচ্ছে তখন এই পয়েন্টে BCC/3, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ এখন BCC/3, এই পয়েন্টের ভোল্টেজ এখন BCC/3। আর এই পয়েন্টের ভোল্টেজ এখন, এই পয়েন্টের ভোল্টেজ এখন BCC/3। তখন কি হচ্ছে দেখেন, যখন BCC/3 থেকে বড় হচ্ছে তখন এটা দেখেন এই ডিফারেন্সটা কি হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। এই ডিফারেন্সটা নেগেটিভ মানে এখানেও কিন্তু জিরো, এখানে এখন হয়ে যাচ্ছে আমার, এটা আমি অন্য কারে দিদি, এটা এখন হয়ে গেছে এখন জিরো। আচ্ছা, এখানে দেখেন এখানে তো BCC/2 BCC/3 থেকে নন ইনভারিয়েন্ট এখনো এখনো ছোট, তার মানে এটা এখনো নেগেটিভ, তার মানে এটা এখনো জিরো, এটা কিন্তু এখনো জিরো। তার মানে দেখেন আমার এস এবং আর এর হচ্ছে জিরো জিরো। জিরো জিরো মানে কি এখানে কোনো চেঞ্জ আসবে? জিরো জিরো মানে কি আনচেঞ্জ না? আমরা পড়ছি জিরো জিরো মানে কি আনচেঞ্জ, তার মানে এখানে যা ছিল তাই থাকবে। তার মানে এটা এখনো আচ্ছা চার্জিং। স্যার, আনচেঞ্জ অথবা চেঞ্জের বিষয়টা, যেটা আনচেঞ্জের সময়টা কি আমরা আউটপুটের উপর ডিপেন্ড করে এখানে দেখবো, মানে এটা ডিটারমাইন করবো মানে চেঞ্জ কি এবং অবস্থা? আনচেঞ্জটা, আনচেঞ্জ হবে কখন, যখন হচ্ছে এস এবং আর জিরো জিরো হবে। এই যে হ্যাঁ, দেখেন, ও তখন যে এই যে কিউর যে কন্ডিশনটা, স্টেটটাকে আমরা ইয়া করবো, ডিফাইন করবো আউটপুটের উপর ডিপেন্ড করে, আউটপুটে যেটা থাকবে ঠিক এটার উল্টাটা এভাবে। না না, আনচেঞ্জ যখন থাকবে তখন কিউ এর এর আগের কন্ডিশন কি ছিল এটা দেখতে হবে। যেমন ধরেন এখানে আগে হ্যাঁ থেকে তো জিরো ছিল, আচ্ছা আগে আচ্ছা থেকে জিরো ছিল মানে কি এই জিরোটা থেকে যাবে, আগে থেকে আচ্ছা জিরো থাকা মানে কি এই জিরোটা থেকে যাবে আনচেঞ্জড। যদি এখানে আগে থেকে ওয়ান থাকতো, আগে থেকে ওয়ান থাকতো তাহলে কিন্তু এটা ওয়ান আসতো। আচ্ছা। বুঝছেন? জি স্যার। মানে আগে থেকে কি ছিল ওটার উপর ডিপেন্ড করতেছে আমার। আচ্ছা, এরপরে দেখি তো, তাহলে এখন দেখেন BCC থেকে থ্রি থেকে বাড়তেছে, ঠিক আছে, তাহলে BCC/3 থেকে যখন বাড়া শুরু করতেছে তখন কিন্তু দুইটাই জিরো জিরো, এটাও জিরো এটাও জিরো, তার মানে তখন আনচেঞ্জ। আচ্ছা, তাহলে এখন দেখেন বাড়তে 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 ধরেন এখন আসছে হচ্ছে 2 BCC/3 পর্যন্ত চলে আসছে। তাহলে এখন যখন 2 BCC/3 পর্যন্ত চলে আসছে তাহলে কি হচ্ছে দেখেন, তাহলে এখন দেখেন এই পয়েন্টে এখন BCC/3 নাই, এটা হচ্ছে 2 BCC/3 চলে আসছে, 2 BCC/3 চলে আসছে। আচ্ছা, আর এই পয়েন্টও 2 BCC/3, না এটা না, এই পয়েন্ট না, সরি, এই পয়েন্টও হচ্ছে এখন 2 BCC/3 চলে আসছে, কারণ ক্যাপাসিটরের চার্জ এখন 2 BCC/3, তাহলে এই পয়েন্টেও 2 BCC/3, এই পয়েন্টেও 2 BCC/3। আচ্ছা, তাহলে এখন দেখেন এই ডিফারেন্সটা এখন পজিটিভ হয়ে যাচ্ছে। এই ডিফারেন্স পজিটিভ হওয়া মানে কি আমার আউটপুট, এটার আউটপুট এখন নেগেটিভ, সরি পজিটিভ, এখন আউটপুট পজিটিভ। আচ্ছা, এখন এই ডিফারেন্স নেগেটিভই আছে, তাহলে নেগেটিভ হওয়া মানে কি এখানে আউটপুট এখনো জিরো। তাহলে এখন কি হচ্ছে দেখেন, আমার এখানে ওয়ান আর এখানে জিরো, আর ওয়ান এস জিরো মানে কি আমার এটা এখন হচ্ছে হাই, কিউবার এখন হাই। তাহলে কিউবার যদি হাই হয়, তাহলে কিউবার যদি হাই হয় তাহলে এখন আমার বিজেডি হচ্ছে অন। তাহলে বিজেডি অন মানে ক্যাপাসিটর এখন ডিসচার্জ হওয়া শুরু করবে। তার মানে জিনিস হচ্ছে কি, 2 BCC/3 থেকে আর যখন আসবে তখন এটা ডিসচার্জ হওয়া শুরু করবে। ডিসচার্জ হতে কত পর্যন্ত যাবে? ডিসচার্জ হতে যখন দেখেন BCC/3
আসবে, যখন যখন বিসিসি বাই থ্রি আসতেছে, তখন কি হচ্ছে এটা আরেকটু খেয়াল করি। ডিসচার্জ হতে হতে যখন বিসিসি বাই থ্রিতে আসতেছে, তখন কি হচ্ছে, এটা এখন বিসিসি বাই থ্রি হয়ে গেছে, আবার এটাও এখন আবার বিসিসি বাই থ্রি হয়ে যাচ্ছে। তাহলে এখন কি হচ্ছে দেখেন, যদি এটা এর থেকে একটু নিচে নামে, তাহলে নিচে নামা মানে কি, এটা তো হচ্ছে অবশ্যই কি হচ্ছে, এটা পজিটিভ, এটা এটা অবশ্যই নেগেটিভ। তার মানে আউটপুট এখন হয়ে যাচ্ছে জিরো, আউটপুট জিরো। আচ্ছা, আর এটা দেখেন কি হচ্ছে, এটা বিসিসি বাই থ্রি থেকে যদি কমে যায়, তাহলে এটা পজিটিভ হয়ে যাচ্ছে। এটা পজিটিভ হওয়া মানে কি, এটা কিন্তু এখন ওয়ান। তাহলে দেখেন এটা যখন জিরো আর এটা যখন ওয়ান, তার মানে ওয়ান জিরো। তাহলে যখন ওয়ান জিরো হবে, তখন এটা আবার কিন্তু জিরো হয়ে যাচ্ছে, তখন কিন্তু বিজিটি আবার অফ হয়ে যাচ্ছে। তার মানে দেখেন আমার চার্জিং বিসিসি টু বিসিসি বাই থ্রি হয়েছে ঠিক আছে, কিন্তু ডিসচার্জিং হওয়ার সময় বিসিসি বাই থ্রি এর আসার পরে এটা কিন্তু আর ডিসচার্জিং হবে না, এরপর আবার চার্জিং হওয়া শুরু করবে, আবার ডিসচার্জিং হবে, আবার চার্জিং হবে। তাহলে জিনিসটা দেখেন, ইনিশিয়াল জিরো থেকে বিসিসি টু বিসিসি বাই থ্রি থেকে টু বিসিসি বাই থ্রি পর্যন্ত আসবে, এরপর চার্জিং ডিসচার্জিংটা হচ্ছে কি এর মধ্যে পাক খাবে। এটা কি বুঝছেন নাকি আবার বলতে হবে? ধরো এটার মতো পুরোটা আবার একটু বলুন। আচ্ছা, স্যার শুরুতে এখানে দুইটারই আর ওয়ান আর টু, প্রথম ধাপেও স্যার একটা ছিল, মানে হ্যাঁ, দুইটা এই দুইটা আছে বলুন আমার অপারেশন সুবিধার জন্য। একটা দিলে কি হবে স্যার নাকি না, দুইটাই একটা দেওয়া দিলে হবে লাগবে? না, দুইটা দেওয়া লাগবেই। স্যার ট্রিগার না থাকলে এখানে ইনিশিয়ালি কিভাবে কাজ করবে? আমি দুটো বললাম, ইনিশিয়ালি তো কোনো চার্জ নাই। আগে ট্রিগার পিনটা কোথার সাথে কানেক্টেড ছিল দেখেন, আগে ট্রিগার পিন এই যে দুই নাম্বারটা হচ্ছে হাই ট্রিগার, মানে এখানে হচ্ছে একটা ট্রিগার পয়েন্টের সাথে কানেক্টেড ছিল আউটসাইডে। এখন এই পিনটা আমি কি করছি কি, এখন এই পিনটা আমার হচ্ছে কি ক্যাপাসিটরের সাথে কানেক্ট করে দিচ্ছি। এখানে ট্রিগার দরকার হচ্ছে না, তো আমার অপারেশনটা তো স্মুথলি চলতেছে। আমি এটা একটু আবার বলি, দেখেন শুরু থেকে আমি একটু আবার বলি, একটু খেয়াল করেন। শুরু থেকে আমি একটু আবার বলি, একটু খেয়াল করেন। প্রথমে যে জিনিসটা ফিক্সড ওইটা আমি ফিক্স করে দিই। প্রথমে দেখেন, যেহেতু ভিসিসি বাই আসতেছে, তাহলে এই পয়েন্টে আমার ভোল্টেজটা হচ্ছে বলতে পারতেছি ভিসিসি বাই থ্রি, আর হচ্ছে এই পয়েন্টটা আমি বলতেছি টু ভিসিসি বাই থ্রি। এটা ফিক্সড। আচ্ছা, তাহলে এখন দেখেন ইনিশিয়ালি কি হচ্ছে, ইনিশিয়ালি ক্যাপাসিটরের অ্যাক্রসে কোনো চার্জ ছিল? জিরো না? স্যার ক্যাপাসিটরের চার্জ যদি জিরো হয়, তাহলে এই পয়েন্ট জিরো মানে কি এখানেও জিরো। এখানে যদি জিরো হয়, তাহলে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? স্যার এটা পজিটিভ। ডিফারেন্স পজিটিভ, তার মানে আউটপুটে কি আসবে, ওয়ান আসবে না? স্যার আচ্ছা, এর কিভাবে দেখেন, এটা যখন জিরো হবে তখন ডিফারেন্স কি এটার নেগেটিভ। ডিফারেন্স নেগেটিভ মানে কি এখানে আউটপুটে জিরো আসতেছে। তাহলে দেখেন জিনিসটা হচ্ছে কি, এখানে আউটপুটে ওয়ান আর এখানে জিরো। তাহলে এখানে দেখেন এস ওয়ান আর আর জিরো। এস ওয়ান মানে কি আমার এখানে জিরো হবে, এস ওয়ান মানে এটা জিরো, কিউব আর জিরো। এস ওয়ান মানে কিউব আর জিরো। তাহলে কিউব আর যদি জিরো হয়, তাহলে বিজেটি অন নাকি অফ? অফ। অফ। বিজেটি যদি অফ হয়, তাহলে এই পার্টটা অফ। তাহলে দেখেন বিসিসি কি হবে, এখন চার্জিং হয়ে থাকবে, ক্যাপাসিটরটা এখন চার্জিং হতে থাকবে। ক্যাপাসিটর চার্জার। তাহলে ক্যাপাসিটর ইনিশিয়ালি চার্জ ছিল জিরো, এখন আস্তে আস্তে চার্জিং হতে আসছে। চার্জিং হতে হতে ধরুন এটা হচ্ছে বিসিসি বাই থ্রি পর্যন্ত আসলে, ঠিক আছে, বিসিসি বাই থ্রি পর্যন্ত আসলে কি হচ্ছে দেখেন, তাহলে এই পয়েন্টে এখন বিসিসি বাই থ্রি চার্জিং হয়ে, এই পয়েন্টে বিসিসি বাই থ্রি মানে কি, এই পয়েন্ট মানে হচ্ছে এখানে হচ্ছে কি এখন বিসিসি বাই থ্রি, আর এখানে হচ্ছে আমার বিসিসি বাই থ্রি। তাহলে কি হচ্ছে দেখেন, এখানে এই ডিফারেন্সটা এখনো নেগেটিভ আছে। এই ডিফারেন্স নেগেটিভ মানে কি আউটপুট জিরো, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু এখানে দেখেন এই ডিফারেন্সটা এখন নেগেটিভ হয়ে যাচ্ছে। ইনিশিয়ালি এখানে ছিল জিরো, এখানে জিরো থাকার কারণে এটা পজিটিভ ছিল, সেখানে এটা ওয়ান আসছে। কিন্তু এখন যখন বিসিসি থ্রি বাই থ্রি থেকে একটু বাড়বে, তখন এটা হয়ে গেছে কি এখন নেগেটিভ। এটা নেগেটিভ হওয়া মানে কি এখানে আউটপুটও এখন নেগেটিভ, তাহলে এটাও জিরো এটাও জিরো, দুইটাই যদি জিরো হয় তাহলে এখানে পজিশন আনচেঞ্জ থাকে। আনচেঞ্জ হওয়া মানে কি যা, এটা কিন্তু চার্জিং হতেই থাকবে। এরপর দেখেন এরপর কি হচ্ছে, এরপর এটা চার্জিং হইতে হইতে যখন এই পজিশন আসছে, তখন এই পজিশনটা হচ্ছে টু বিসিসি বাই থ্রি। তাহলে টু বিসিসি বাই থ্রি হলে কি হচ্ছে, আমি এটা কালার চেঞ্জ করে নীলে নিয়ে আসতেছি। তাহলে এই পয়েন্টটা এখন টু বিসিসি বাই থ্রি, তাহলে এটা হচ্ছে টু বিসিসি বাই থ্রি, তাহলে এটাও হচ্ছে আমার টু বিসিসি বাই থ্রি। তাহলে এখন কি হচ্ছে দেখেন, এখন হচ্ছে এই ডিফারেন্সটা তো নেগেটিভ, নেগেটিভ মানে আমার এখানে জিরো। আচ্ছা, এরপর দেখেন এই ডিফারেন্সটা কি হচ্ছে এখন পজিটিভ হয়ে যাচ্ছে, টু বিসিসি বাই থ্রি থেকে একটু বাড়লে এটা হচ্ছে পজিটিভ হয়ে যাচ্ছে। এটা পজিটিভ হয়ে যাওয়া মানে কি এটা এখন ওয়ান। তাহলে এখন কি হচ্ছে দেখেন, সেট জিরো রিসেট ওয়ান। তাহলে এখানে আউটপুটটা কি হচ্ছে,
এখানে আউটপুটটা হচ্ছে বা কিউ বার হয়ে যাচ্ছে 1। কিউ বার 1 হওয়া মানে কি? কিউ বার 1 হওয়া মানে কি এটা হাই, এই পয়েন্টটা হাই। এই পয়েন্টটা হাই মানে কি এখন বিজেটি হচ্ছে অন। বিজেটি অন হওয়া মানে কি আমার ক্যাপাসিটরের যে 2 BCC/3 হয়েছিল এটা এখন এই পথ দিয়ে এখন ডিসচার্জ হতে থাকবে। ডিসচার্জ হতে থাকবে তার মানে ডিসচার্জ হচ্ছে, ডিসচার্জ হতে হতে যখন দেখেন এই পয়েন্টে আসলো, এই পয়েন্টে আসার পরে ধরেন এই পয়েন্টে যখন আসলো তখন হচ্ছে কিন্তু BCC/3 হয়ে গেছে আবার। তাহলে এই পয়েন্টে BCC/3 মানে কি? আমার এই পয়েন্টও BCC/3, তার মানে এই পয়েন্টও হচ্ছে এখন BCC/3। তাহলে এই পয়েন্টটাও BCC/3, এই পয়েন্টটাও এখন BCC/3। এটা BCC/3 আসা মানে কি? এটা এই ডিফারেন্সটা এখন হচ্ছে নেগেটিভ। এই ডিফারেন্সটা নেগেটিভ মানে আমার এখানে হচ্ছে এখন 0। আচ্ছা, এখানে কি হচ্ছে দেখেন, এটা তো BCC/3 থেকে কমতে থাকতেছে। তাহলে এই পয়েন্টে যখন BCC/3 থেকে কমবে তার মানে এটা আবার পজিটিভ হয়ে যাচ্ছে। এটা যদি পজিটিভ হয় তাহলে এখানে আউটপুট আসবে পজিটিভ। তাহলে এখন দেখেন S1 আর 0, S1 আর যদি 0 হয় তাহলে আমার এখানে চলে আসবে আবার 0। এখানে যদি 0 আসে তাহলে কি হচ্ছে দেখেন, এটা হচ্ছে কিন্তু আবার হয়ে যাচ্ছে আমার, এটা 0 আসা মানে কি এটা আবার অফ হয়ে যাচ্ছে। এটা অফ হওয়া মানে কি এটা আবার চার্জিং হবে। ঠিক আছে, এটা আবার চার্জিং হবে, চার্জিং হইতে হইতে আবার যখন 2 BCC/3 তে আসবে তখন আবার ডিসচার্জিং হবে, আবার চার্জিং হবে, আবার ডিসচার্জিং হবে। তাহলে দেখেন এটা কি হচ্ছে, চার্জিং হওয়া মানে হচ্ছে কি এটা 1 আসতেছে আবার 0 আসতেছে, 1 আসতেছে আবার 0 আসতেছে। তার মানে দেখেন এই যে 0 1 0 1 0 1, এটা যদি 0 হয় নট করলে এটা 1, যখন হচ্ছে 1 হবে তাহলে 0 1 0 1 0। তার মানে এটা দেখেন জাস্ট হচ্ছে মানে আপ ডাউন এইভাবে ইউতে আসছে। এটা হচ্ছে আমার স্টেবল মুড। এটা কি বুঝছেন এখন, নাই কারো কোনো কনফিউশন আছে? স্যার একটা কোশ্চেন ছিল একদম প্রথমে যখন বলছিলেন হ্যাঁ বি যেটা আছে স্যার, কম্পারেটর যেটা বি আছে স্যার, হ্যাঁ, ওখানে প্রথমে হচ্ছে 1, এখানে প্রথমে 1 স্যার, এটা কি স্যার নন ইনভার্টিং এর জন্য প্রথমে 1 নন ইনভার্টিং কানেকশন এখানে আছে? এখানে 1 যেটা আসছে এটা, হ্যাঁ একদম প্রথমে 1টা কি স্যার কারণ নন এখানে ইনভার্টিং হচ্ছে কানেক্ট? এখানে তো BCC/3 এটা ফিক্সড, কিন্তু কোনো চেঞ্জ নাই। বুঝছি স্যার, বুঝছি। শুরুতে ওকে। কিন্তু শুরুতে তো এখানে কোনো ভোল্টেজ ছিল না, 0 ছিল, সেজন্য এটা শুরুতে 1। ঠিক আছে। আচ্ছা, এখন বলে আর কারো কোনো কনফিউশন আছে স্টেবল মোডে? স্যার স্টেবলের কি জাস্ট ডায়াগ্রাম একটাই, মানে স্টেবল ডায়াগ্রাম একটা দিয়ে করে ফেলছে, মানে আমরা হচ্ছে মনোস্টেবল বলেন স্টেবল বলেন, আমি তো টেকনিক বললাম। জাস্ট একটা ডায়াগ্রাম আঁকবো, অপারেশনটা আমি জাস্ট ফ্লো চার্ট দিয়ে দেখাবো, কখন কি হচ্ছে এটা জাস্ট ফ্লো চার্ট দিয়ে দেখাবো, তাহলে ওটা ইজিয়ার হয় আর কি। ওকে স্যার। বুঝছেন? মানে এভাবে যেটা লেখা লিখছে এভাবে লিখলে হচ্ছে যেহেতু কনফিউশন লাগে, আমি যেভাবে বলছি ওভাবে একটু জাস্ট ফ্লো চার্টটা লিখে ফেলবেন। ফ্লো চার্টটা লিখলে তাহলে হচ্ছে ওভাবে লিখলে হচ্ছে আপনি আপনার বুঝতেও সুবিধা হয়, লিখতেও সুবিধা হয়, আমাদের হচ্ছে খাতা কাটার সময় দেখতে সুবিধা হয়। অপারেশন বুঝছেন তো, কোনো সমস্যা আছে? না স্যার একদম ক্লিয়ার স্যার। আচ্ছা, একদম ক্লিয়ার হয়ে গেছে সঞ্জিতের এখন? জি স্যার, বেশি ক্লিয়ার স্যার, এটা নিয়ে স্যার অনেক টেনশনে ছিলাম। আচ্ছা ঠিক আছে, অপারেশন বুঝার পর তাহলে এখন আরেকটা কাজ আছে স্যার আমাদের হুম। স্যার আপনি বুঝাইছেন না স্যার, এখানে আর কোনো কথা আছে? হ্যাঁ ঠিক আছে, সঞ্জিতের অভ্যাসগুলো যাচ্ছে না, কার থেকে যে শিখতেছেন সঞ্জিত? যাবে না স্যার, শান্তি না স্যার, যাবে না এটা স্যার। স্যার আপনার জন্য তো আলাদা স্যার সবকিছু। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এরপরে জিনিসগুলো দেখি। আমরা হচ্ছে মনোস্টেবলে গেলাম, স্টেবল এখন ম্যাথটা দেখি। ম্যাথ গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবো, ঠিক আছে? ম্যাথ যদি মাথায় না রাখেন বাই চান্স দেখেন আপনাদের, এটা 4 মার্কসের কোশ্চেন তো, মানে আমাদের 1 নাম্বার হবে কি এ নাম্বার কোশ্চেনটা ডেরিভেশন থাকবে যেহেতু এটা 6 মার্কস থাকবে। আর হচ্ছে বি আর বি নাম্বার হচ্ছে যেহেতু ম্যাথমেটিক্যাল বা এরকম অপারেশন যদি থাকে তাহলে এটা 4 মার্কসে থাকার চান্স বেশি আর কি। 4 মার্কস যদি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেয় তখন কি করবো দেখেন, আমরা তো দেখলাম মনস্টেবলের সহজ জিনিসটা একদম সহজ। মনস্টেবলের ক্ষেত্রে শুধুমাত্র একটাই ফর্মুলা আছে পালস উইথ বের করার, 1.1 R1 C1। তাহলে এখানে দেখেন আমাকে দিচ্ছে কি 5 5 মনস্টেবল বলে দিছে, এখানে আমাকে R1 দিছিল C1 দিছিল। তাহলে আমার হচ্ছে TW কি হবে, 1.1 R1 C1, শেষ, এই ম্যাথটা এখানে শেষ। TW না, হ্যাঁ, পালস উইথ হচ্ছে কি 1.1 R1 C1, এই ম্যাথটা এখানে শেষ। তার মানে এটা 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 আসবে, আপনাদের কি মনে হয় এদিকে আসবে? এটা এটা কেমনে কেমনে শেষ শেষ বুঝলেন? বুঝিনি তো। হ্যাঁ,
স্যার এখানে R1 আর C1 এই ভ্যালুগুলো, এই যে R1 দিয়ে দিছে, C1 দিয়ে দিছে, ও, তাহলে এখানে এটা শুধু স্যার আপনাকে আসবে আপনাকে। পালস উইথ বের করতে বলছে। তাহলে এখানে জাস্ট 1.1 R1 C1 জাস্ট ভ্যালুগুলো বসে এখানে ম্যাচ শেষ। ঠিক আছে, আচ্ছা। অ্যাস্টেবলের ক্ষেত্রে কি হয় দেখেন, অ্যাস্টেবলের ক্ষেত্রে চার্জিং এবং ডিসচার্জিং এ কিছু টাইম নেই। মনস্টেবলের ক্ষেত্রে চার্জিং এ টাইম নিচ্ছিল কিন্তু ডিসচার্জিং অনেক দ্রুত হয়ে গেছিল, কিন্তু অ্যাস্টেবলের মধ্যে কিছু টাইম নেই এবং এটা অসিলেট করতে থাকে। এই জন্য হচ্ছে এটার ক্ষেত্রে দুইটা ফর্মুলা আছে দেখেন। চার্জিং এ কি হচ্ছিল, অ্যাস্টেবলের ক্ষেত্রে চার্জিং কিভাবে হচ্ছিল দেখেন তো। যখন একটা অ্যাস্টেবল অপারেশন আসছে, চার্জিং এর ক্ষেত্রে দেখেন R1 C1 দুইটাই কিন্তু কাজ করতেছে। চার্জিং তো এই বদ্ধ হচ্ছে, তাহলে চার্জিং এর সময় দেখেন R1ও আছে R2ও আছে, সাথে C1 আছে। কিন্তু যখন ডিসচার্জিং হচ্ছে, ডিসচার্জিং এর সময় কিন্তু R1 এর কাজ নাই, ডিসচার্জিং হচ্ছে কিন্তু R2 এর মাধ্যমে। ঠিক আছে, ডিসচার্জিং হচ্ছে R2 এর মাধ্যমে। তার মানে চার্জিং এর যখন পাথ থাকবে তখন ফর্মুলার মধ্যে R1 C1 R2 দুইটাই থাকবে, আর যখন ডিসচার্জিং হবে তখন শুধুমাত্র R2 থাকবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা দেখেন, ফর্মুলা একটা দেখেন, যখন হাই বা চার্জিং হচ্ছে তখন দেখেন R1 R2 আছে, যখন ডিসচার্জিং হচ্ছে তখন শুধুমাত্র R2 আছে। তাহলে এটা হচ্ছে কি, এই যে যখন হচ্ছে পালস যখন হাই থাকতেছে তখন, আর যখন লো থাকতেছে তখন হচ্ছে এই জিনিসটা। It's 12 o'clock. তাহলে এই ফর্মুলাগুলো একটু মাথায় রাখতে হবে। 0.7 R1 প্লাস R2 ইন্টু C1, আর এটা হচ্ছে লো এর সময় 0.7 R1 R2 C1। তাহলে দেখেন পালস উইথ টোটাল পালস উইথ কি হচ্ছে, এই হাই আর এই লো এই দুটো যোগ করলে টোটাল পালস উইথ হচ্ছে। তাহলে দেখেন টোটাল পালস উইথ হচ্ছে এই হাই এবং এই লো, এই দুটো যোগ করব, এটাই হচ্ছে আমার টোটাল পালস উইথ। আর একটা হচ্ছে ডিউটি সাইকেল বলছে। ডিউটি সাইকেল বলতে আমার এই পুরোটা হচ্ছে একটা পিরিয়ড না, ক্যাপিটাল টি। তাহলে একটা পিরিয়ডের কত সময় হাই আছে কত সময় লো আছে এটাকে আমি ডিউটি সাইকেল বলি। ঠিক আছে, তার মানে যখন আমি হাই সাইকেল মানে যখন হাই থাকতেছে তখন এটা অন ডিউটিতে আছে, যখন লো আছে তখন তো জিরো, তার মানে তখন এটা অন ডিউটিতে নাই, যে সেভাবে চিন্তা করতে পারেন। তাহলে দেখেন আমার একটা পুরো সাইকেলের কতক্ষণ এটা হাই আছে, ওটাই হচ্ছে কি আমার ডিউটি সাইকেল বা ডিসি লিখলাম ডিউটি সাইকেল। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার ডিউটি সাইকেল। এটার সাথে একটা পার্সেন্টেজ নিয়ে যাচ্ছি। পার্সেন্টেজ কেন নিচ্ছি, কারণ আমার হচ্ছে ডিউটি সাইকেল কত পার্সেন্ট এটা হাই আছে ওটা ওটা বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার ডিউটি সাইকেল। আচ্ছা, টি হাই এর ফর্মুলাটা একটু যদি দেখি দেখেন, টি এইচ মানে কি, এটা 0.7 R1 প্লাস R2 ইন্টু C1। আর যখন টি টোটাল করব তখন কি হচ্ছে দেখেন, 0.7 R1 প্লাস 2 R2 ইন্টু C1। তাহলে C1 ক্যান্সেল আউট, এটা ক্যান্সেল আউট। সেজন্য দেখেন আমার ডিউটি সাইকেলে একটা ফর্মুলা এরকম আকারে চলে আসছে। তাহলে আমরা এখন ডিরেক্ট ম্যাথে চলে আসি দেখেন কি বলছে, 555 টাইমার অ্যাস্টেবল মোডে আছে। তার মানে অ্যাস্টেবল মোডে মানে কি, আমার ডিডি সাইকেলে ম্যাথ দিবে অবশ্যই। তাহলে এখানে দেখেন R1 দিছে, R2 দিছে, C1 দিছে, তার বিসিসি দিছে, এটা যদিও কোনো কাজে এখন লাগবে না। ফ্রিকোয়েন্সি অফ দ্য আউটপুট বলছে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি অফ দ্য আউটপুট, তাহলে আমি ক্যাপিটাল টি সমান কি জানি, 0.7 R1 প্লাস 2 R2 ইন্টু C1। তাহলে এখানে এফ সমান কি হবে, 1/T। এই ফর্মুলাটা আলাদা করে মুখস্থ করার দরকার নাই, এভাবে করবেন দেখবেন ফ্রিকোয়েন্সি বের হয়ে গেছে, সেমই আসবে। ঠিক আছে, এটা হচ্ছে এফ গেল। এরপর বলছে ডিউটি সাইকেল। তাহলে ডিউটি সাইকেলের ফর্মুলা তো আমরা একটু আগে দেখলাম। ডিউটি সাইকেলের ফর্মুলা, যে ডিউটি সাইকেল ডি সি সমান হচ্ছে R1 প্লাস R2 ডিভাইড বাই R1 প্লাস 2 R2। তাহলে এখানে সবকিছু দিয়ে দিচ্ছে, আমি জাস্ট ভ্যালুগুলো বসাবো। পারবেন না এটা আসলে করতে? যে স্যার এটার পারবো ফর্মুলা স্যার। যেটা আছে টি এর, এটা তো চার্জিং এর সময় যে ফর্মুলা ইউজ করে ওটা ইউজ করছে না? বুঝি নাই। যে টি এর যে ফর্মুলাটা ইউজ করছেন উপরে, এটা চার্জিং এর সময় যে যেটা ইউজ করতে হবে ওটা না স্যার? না, টি এর ফর্মুলাটা হচ্ছে চার্জিং প্লাস ডিসচার্জিং দুইটা যোগফল। আচ্ছা এই যে আচ্ছা, যোগফলটা চার্জিং আছে, প্লাস ঠিক আছে। ডিসচার্জিং দুইটা যোগফল, এই স্যার দুটো যোগ করে এখানে দেখবেন এটা আসবে। স্যার এখানে যখন আউটপুট ফ্রিকোয়েন্সি বের করতে বলছে আমরা টি হাই এর সূত্রটা কেন বসাই? না, আমি টি হাই সূত্র বসাই নাই তো, আমি তো টি টোটালের সূত্র বসাইছি। 2 R2 দিছে দেখেন, টি টোটালে 2 R2 আছে। জি স্যার, বুঝছি। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমার হচ্ছে অসিলেটর ক্লিয়ার হয়েছে, অসিলেটরে কারো কোনো সমস্যা নাই। সরি, অসিলেটর আচ্ছা বলতে 555 টাইমের কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এগুলো একটু দেখবেন, ওয়ার্কিং প্রিন্সিপল, মনোস্টেবল এবং অ্যাস্টেবল ওয়ার্কিং প্রিন্সিপল, আর হচ্ছে ম্যাথ শেষ। স্যার একের আচ্ছা ওরে স্যার, কি স্যার 555 আইসি থেকে পুরোটা মনস্টেবলের কোয়েশ্চেন ক্ষেত্রে আসবে নাকি অসিলেটরও মিক্স থাকবে? এতে যে কোনো কিছু হইতে পারে, এটা আমি জানি না। মিক্স হইতে পারে, শুধু এখান থেকে আসতে পারে, যে কোনো কিছু হইতে পারে।
আচ্ছা স্যার, অসিলেটর রিলেটেড স্যার ম্যাথ আসবে স্যার? হ্যাঁ, অসিলেটর সিরিজের ম্যাথ আসতে পারে, আমি কালকেই দেখালাম না, ওগুলো একটু দেখবেন কিভাবে কি আসতে পারে ওগুলো। এখন স্যার অসিলেটর রিলেটেড ম্যাথ গুলো কোথা থেকে করবো? ওখানে তো কাফলিং শুধু থেকে, একটা ম্যাথ সবগুলো আছে। কাফলিং থেকে, প্রায় ক্ষেত্রে হচ্ছে মোস্ট অফেন হচ্ছে কাফলিং থেকে। তারপর আমাদের এখন ফ্লয়েডের স্যার বই কিছু ম্যাথ কাফলিং আছে, এর বইটা তো নাই স্যার। আমি পিডিএফ দিয়ে কাফলিং দিচ্ছি এর তো, বইটা তো নাই। আমি পিডিএফ ড্রাইভে দিয়ে দিচ্ছি সবকিছু। আচ্ছা, আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, ফিল্টারের ম্যাথও আপনারা কাফলিন থেকে একটু জি দেখতে পারেন, ফিল্টারের ম্যাথ কাফলিন অনেক সুন্দর সুন্দর ম্যাথ আছে। জি স্যার। আচ্ছা, তারপর আমাদের আরেকটা প্রবলেম বলছিলেন হচ্ছে আপনারা 555 টার্মে গেল বিজেটি, দুইটা বিজেটি নিয়ে যেটা বলছিলেন, ওই বিজেটিটা একটু দেখি। মানে হচ্ছে আমার ওই লাস্ট চ্যাপ্টারের প্রবলেম গুলো আর কি, এটা আমরা ক্লাসে ভালো মতো দেখছিলাম, তাও একটু আবার দেখি, ঠিক আছে। এটা হচ্ছে অটোমেটিক ট্রাফিক কন্ট্রোলার, ট্রাফিক লাইট কন্ট্রোলার, ঠিক আছে, স্মার্ট ট্রাফিক লাইট কন্ট্রোলার, ট্রাফিক আচ্ছা লাইট। স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল এখানে। আমি এটা শেষ করি স্যার, তারপর বলেন, মানে এটা এই রিলেটেড। না স্যার, মানে মানে এই রিলেটেড কিন্তু একটু অন্য ধরনের আর কি। হ্যাঁ বলেন। স্যার আমরা স্যার, আপনি স্যার একটা স্মোক ডিটেক্টর সার্কিট দেখাইছিলেন না স্যার? হ্যাঁ 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 তো ওখানে স্যার বিষয়টা কি, যখন আলোটা এসে ওইখানে পড়তেছে তখন হচ্ছে কি সেন্সরটা কাজ করতেছে, হ্যাঁ ঠিক আছে স্যার? তো স্যার আমরা যদি স্যার ওই যে সার্কিটটা স্যার আপনি দেখাইছিলেন স্যার, মানে স্লাইডে যেটা ছিল, হ্যাঁ ওটা ইউজ না করে এই সার্কিটটা ইউজ করলেও হচ্ছে না স্যার? হ্যাঁ, স্কুলে হবে তো, কোনো সমস্যা নেই তো, হ্যাঁ দুটোই স্যার, same তো। জাস্ট লাইটটাকে উপর করে বসাইলে দেন যখন রিফ্লেক্ট হবে এলডিআর এ হ্যাঁ, পড়বে, দেন জাস্ট অন এখানে হবে। যে স্মোক আছে, মানে প্রিন্সিপাল তো আপনি সেম। এখানে, আপনি এখানে লাইট দিচ্ছেন, এখানে হচ্ছে স্মোক আছে, তাই স্মোকের সাথে রিফ্লেকশন এখানে জি পড়বে, স্যার। জাস্ট এই জিনিসটা এখানে অ্যাড করে দিলে হচ্ছে, মানে এই সার্কিটে জাস্ট স্যার এই ওই জিনিসটা এখানে অ্যাড সার্কিটটা করে তো দিলে। দরকার নাই। না, আপনি যদি এটা এভাবে করতে, এভাবে করলেও হবে, সেম জিনিসই, দুইটাই সেম, ওই সার্কিটটাও হ্যাঁ এভাবে স্যার। এভাবে। আর হ্যাঁ আর স্যার আরেকটা হচ্ছে স্যার, আচ্ছা সাউন্ড অ্যাক্টিভেটেড সার্কিটের ক্ষেত্রে এই যে এলডিআর এর জায়গায় কি সাউন্ড মাইক্রো হ্যাঁ হ্যাঁ যেটা ছিল স্যার ওটা দিলে হয়ে যাবে? হ্যাঁ, ওটা এলডিআর দিলে এর হয়ে যাবে। জায়গায় জাস্ট হ্যাঁ মাইক্রোফোনটা দিলে হয়ে যাবে না? হ্যাঁ, আর মাইক্রোফোনটা দিলে বাকি হয়ে যাবে। পুরাটা সবকিছু সেম। হ্যাঁ, সব সেম থাকবে। জি স্যার, মাইক্রোফোনটা ঠিক এখানে আছে। ওখানে যদি মাইক্রোফোনটা হ্যাঁ ডিরেক্ট হচ্ছে, এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, ওখানে মাইক্রোফোনটা ডিরেক্ট হচ্ছে আপনার ওপেমে কানেক্ট হচ্ছে, কারণ মাইক্রোফোন করে কি আমার হচ্ছে সাউন্ডটাকে ডিরেক্টলি হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে নেয়, তো এখানে হচ্ছে এলডিআর যখন বলতেছে এখানে রেজিস্ট্যান্সের ব্যাপার আছে, কন্ডাক্টেন্সের ব্যাপার আছে, জি স্যার। মাইক্রোফোনের স্যার ক্ষেত্রে আর ডিরেক্ট হ্যাঁ ইলেকট্রিক্যাল হ্যাঁ, সিগন্যাল কনভার্ট করতেছে, তার মানে ওক্ষেত্রে সার্কিটটা একটু মানে চেঞ্জ স্যার এখানে নিচে হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স যেটা ওটা থাকবে না, থাকবে না, ওটা এলডিআর এর ডিরেক্ট জায়গায় মাইক্রোফোনটা থাকবে। মাইক্রোফোন থাকবে, এবং ওই ওটা মাইক্রোফোনটা ডিরেক্ট গিয়ে বিজেটির সাথে লাগবে। ডিরেক্ট গিয়ে বিজেটির সাথে লাগলে আমার বিজেটি অন হচ্ছে। ওই ক্ষেত্রে আপনি ওপেন দিয়ে করবেন, ওই ক্ষেত্রে বিজেডি ইউজ করার দরকার নেই, ওটা ওপেন দিয়ে করবেন, ওটা মানে যদি হচ্ছে আপনাকে লাইট ডিপেন্ডেন্ট না বলে ওই সাউন্ডের জিনিসপাতি যদি চলে আসে, তখন ওই ক্ষেত্রে আপনার ওপেন দিয়ে করা বেটার, বুঝছেন, কারণ এটা যদি বিজেডি দিয়ে করি তখন কনফিউশন ক্রিয়েট হবে। আচ্ছা স্যার, এখানে আচ্ছা মানে কোশ্চেনে দেখছি যে আচ্ছা, মানে আমি আগে প্রথমে এটা শেষ এলডিআর করি, দিয়ে তারপর আমাদের ওপেন কোশ্চেন দিয়ে গুলো নিই, করতে বলে। আমি আগে এটা শেষ করি, তারপর আমাদের কোশ্চেন গুলো নেই, কারণ আজকে তো জুমাবার, তো টাইম চলে যাচ্ছে, আমি আগে এটা শেষ করি। ঠিক আছে, যাদের সমস্যা আছে এই জিনিসটা একটু দেখে, এটা শর্টকাটে শেষ হবে, বেশিক্ষণ লাগবে না। প্রথমে দেখি এই সার্কিটটা একটু দেখেন, আমার এখানে এলডিআর দিছি, ঠিক আছে, এলডিআর। আচ্ছা, এলডিআর যদি আমি হচ্ছে এন টাইপ ইউজ করি, এন টাইপ মানে নেগেটিভ নেগেটিভ কোফিশিয়েন্ট, তার মানে আমার যখন এখানে লাইট পড়বে তখন এটা রেজিস্ট্যান্স কমে যাবে, তার মানে এখানে যদি আমি লাইট দিই তাহলে হচ্ছে লাইট যদি আমার বেড়ে যায় বা লাইট দিই তাহলে হচ্ছে আমার রেজিস্ট্যান্স কমে যাবে, আর লাইট যদি না থাকে তখন রেজিস্ট্যান্স বেড়ে যাবে। তাহলে এখন দেখেন দিনের বেলা কি হচ্ছে, আমার হচ্ছে দিনের বেলা হচ্ছে কি, দিনের বেলা তো লাইট থাকে, লাইট থাকে মানে এখানে রেজিস্ট্যান্স কম, এটা এক রেজিস্ট্যান্স কম মানে কি, এটা এক ভোল্টেজ ড্রপ বেশি, এটা এক রেজিস্ট্যান্স কম মানে কি, এটার এক ভোল্টেজ ড্রপ কম, রেজিস্ট্যান্স কম হলে ভোল্টেজ ড্রপও কম, তার মানে এটা এক ভোল্টেজ ড্রপ তখন বেশি হবে, এটা এক ভোল্টেজ ড্রপ বেশি হওয়া মানে কি, তখন এই বিজিটিটা অন, তখন এই বিজেটি অন হওয়া মানে কি, আমার এই যে কারেন্ট যেটা আসবে, কারেন্টটা আমার ডিরেক্ট হচ্ছে বিজেটি হয়ে গ্রাউন্ডে চলে আসতেছে, তার মানে এই সার্কিটটা তখন অন হচ্ছে না। ঠিক আছে, এটা তো বুঝছি। আচ্ছা, জি স্যার, এখন বুঝছি স্যার। হ্যাঁ, এখন রাতের বেলা কি হচ্ছে দেখেন, রাতের বেলা হচ্ছে লাইট নাই, রাতের বেলা যদি লাইট না থাকে, তাহলে লাইট না থাকে মানে কি রেজিস্ট্যান্সটা বেড়ে যাওয়া, লাইট না থাকলে অবশ্যই রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, তাহলে রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় তখন কি হচ্ছে, রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় তাহলে এটা একক্রসে রেজিস্ট্যান্স বেশি, তার মানে এটা একক্রসে ভোল্টেজ ড্রপটা বেশি, এটা একক্রসে ভোল্টেজ ড্রপ বেশি মানে কি, এটা একক্রসে ভোল্টেজ ড্রপ অনেক কমে গেছে, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ যখন হচ্ছে কমতে কমতে 0.7 থেকে কমে গেছে, তার মানে এটা কিন্তু এখন অফ,
এটা একরসে ভোল্টেজ ড্রপ কমে যাওয়া মানে কি এই পয়েন্টে ভোল্টেজ কমে যাওয়া, এই পয়েন্টে ভোল্টেজ কমে যাওয়া মানে কি এটা হচ্ছে বায়াসিং এর যে ভোল্টেজ পাচ্ছে ওই ভোল্টেজটা কমে যাওয়া। তার মানে এই ভোল্টেজ যখন 0.7 থেকে কমে যাবে তার মানে তখন এটা অফ। তখন যদি এটা অফ হয় তাহলে দেখেন তখন হচ্ছে কি আমার এই যে এই কারেন্ট যেটা আসতেছে এটা ডিরেক্টলি বিজেটির এখানে চলে আসতেছে। এই পয়েন্টে আসা মানে কি তখন এই বিজেটিটা অন। এটা যদি অন হয় তাহলে কারেন্ট কি হবে দেখেন, কারেন্ট এই পাশ থেকে যে ভোল্টেজ থেকে কারেন্ট আসতেছিল এই কারেন্টটা দেখেন আমার রিলে হয়ে বিজেটি হয়ে নিচে আসতেছে। তখন রিলের মধ্যে কারেন্ট যাচ্ছে। রিলের মধ্যে যদি কারেন্ট যায়, আমরা রিলের অপারেশনটা আগে দেখছি, এটা ডিটেলসে দেখার দরকার নেই দেখে আমি আবার দেখাচ্ছি না, এটা ক্লাসে দেখছিলাম। রিলে যাচ্ছে আমার যেহেতু রিলে ওপেন হয়ে গেছে তার মানে রিলে ওপেন হওয়া মানে কি আমার এই সার্কিটটা এখন অন হয়ে গেছে। এই সার্কিট অন হওয়া মানে কি এখন লাইট অন। তাহলে আমি আবার বলতেছি রাতের বেলা কি হচ্ছে, রাতের বেলা তো লাইট নাই, লাইট নাই মানে হচ্ছে এটা এক কোর্সের রেজিস্ট্যান্স বেড়ে যাওয়া। এটা এক কোর্সের রেজিস্ট্যান্স বেড়ে যাওয়া মানে কি এটা এক কোর্সের ভোল্টেজ ড্রপ কমে যাওয়া। এই ভোল্টেজ ড্রপ কমে যাওয়া মানে কি এই পয়েন্টে ভোল্টেজ কমে যাওয়া। তাহলে ভোল্টেজ কমে যাওয়া মানে কি 0.7 থেকে যখনই কমবে তখন এটা অফ। এটা অফ মানে কি এখান থেকে যে কারেন্ট আসতেছে এই কারেন্ট আর নিচের দিকে যাচ্ছে না, এটা ডিরেক্টলি এখানে চলে আসতেছে, এই বিজেডি চলে যাচ্ছে। তাহলে এই বিজেডিতে আসা মানে কি এই বিজেডি এখন অন। এটা অন মানে কি এই পাশ দিয়ে কারেন্ট বিজেডি দিয়ে ফ্লো করতে পারতেছে। তার মানে এখন রিলে অন। রিলে অন হওয়া মানে কি আমার এই সার্কিটটা অন। তাহলে এই সার্কিটটা অন মানে কি এখন লাইট জ্বলতেছে, তার মানে রাতের বেলা লাইট জ্বলতেছে। এটা হচ্ছে আমার স্মার্ট ট্রাফিক লাইট কন্ট্রোলার। এটা স্যার বুঝছেন এটাও না? কি ফ্লোচার্ট দিয়ে লিখবো? হ্যাঁ, এটাও ফ্লোচার্ট দিয়ে লিখবেন। আপনাকে যদি অপারেটিং প্রিন্সিপাল দেয়, আপনি যদি ফ্লোচার্ট দিয়ে লিখেন তাহলে এটা হচ্ছে আপনার জন্য লিখতে সুবিধা হয়, আমার জন্য হচ্ছে দেখতে সুবিধা হয়। আচ্ছা স্যার, এখানে ফ্লোচার্ট লাইটের স্যার সাথে এসি এখানে সোর্সটা ইউজ কেন করছে? হ্যাঁ, লাইটের সাথে এসি সোর্স ইউজ করছে যে? লাইটের ক্ষেত্রে সোর্স এটা ডিপেন্ড করতেছে আসলে। আমি যদি নর্মালি হচ্ছে আমাদের লাইট গুলো এসিতে চলে না, এটা মানে না এমন না না যে ফুল স্যার আপনি এখানে আমি এটা সোর্স এডিসি ইউজ ব্যাটারি না দিয়ে, ছাড়া করলেও, ফুল। ব্যাটারি দিয়ে আপনি স্যার ডিসি এই, দিয়েও সমস্যা নাই। হ্যাঁ স্যার, রিলে এনার্জাইজড হলে লাইটটা জ্বলতেছে না, তাহলে হ্যাঁ, আবার সোর্সে জিনিসটা কেন আনতেছে? রিলে তো আপনার ভোল্টেজ সোর্স না। না স্যার, রিলে এনার্জাইজড হলে সুইচটা অফ হয়ে দেখ দেখ যাচ্ছে। সঞ্জয়, আমি বলি এই যে ফুল যে সার্কিটটা আছে 12 ভোল্ট ইউজ করছে ফুল সার্কিটটাকে এনার্জাইজ করার জন্য। মেইন লাইটটা হচ্ছে যে আমার এসি কানেক্টেড লাইট, ঠিক আছে? জাস্ট রিলেটাকে এনার্জি সুইচ করার জন্য আমার এই যে 12 ভোল্ট ইউজ করা হয়েছে। মানে এখানে রিলেটা হচ্ছে কাইন্ড অফ সুইচ হিসেবে কাজ করতেছে, এটা কোনো হ্যাঁ। এনার্জি সাপ্লাই দিচ্ছে না, ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে না। আমার ভোল্টেজ অবশ্যই লাগবে, ভোল্টেজ সোর্স আচ্ছা অবশ্যই লাগবে। স্যার, আমার একটা কোশ্চেন আছে যে এখানে এলডিআর যখন রাতের বেলা ডার্কে যখন ধরেন ভোল্টেজ বাড়িয়ে যাচ্ছে না এখানে, রেজিস্ট্যান্স, রাতের বেলা হ্যাঁ রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। ভোল্টেজ অ্যাক্রস, হ্যাঁ হ্যাঁ, তার মানে এলডিআর। এটা এক করছে ভোল্টেজ ড্রপ বাড়তেছে, আচ্ছা কিন্তু এটা এক করছে ভোল্টেজ ড্রপ তো কমে যাচ্ছে কারণ এই ভোল্টেজটা ফিক্সড। ধরেন এখানে যদি আমি 12 ভোল্ট দিই তাহলে এটা এক করছে ভোল্টেজ ড্রপ 8 ভোল্ট হলে, এটা এক করছে ভোল্টেজ যদি 8 ভোল্ট হয় তাহলে এটা এক করছে 4 ভোল্ট, এটা এক করছে 9 ভোল্ট হলে এটা এক করছে 3 ভোল্ট। এটা যদি মনে করেন 11.5 ভোল্ট নিল তাহলে এখানে কত 0.5 ভোল্ট, এটা এক করছে ভোল্টেজ ড্রপ। এখানে যদি স্যার, জিরো এটা পয়েন্ট ফাইভ ভোল্ট পটেনশিওমিটার হয়, এটা অ্যাডজাস্ট করা যায় না? হ্যাঁ, পটেনশিওমিটার এটাকে অ্যাডজাস্ট করা যায় না এলডিআর এটা তো আমি সেন্সিটিভিটিটা? একবার, আমি তো মনে করেন দিনের বেলা একরকম ইয়া তারপর রাতের বেলা একরকম রেজিস্ট্যান্স ওরকম রাখবো না, আমি তো একবার ফিক্স মানে অ্যাডজাস্ট করে ফিক্স করে ফেলবো। স্যার তখন আমার শুধু কোশ্চেন হচ্ছে যে আপনি কিউ2 টা বলছেন যে এনার্জাইজ হচ্ছে তারপরে কিউ1 এনার্জাইজ না হলে কিউ2 কিভাবে এনার্জাইজ হচ্ছে? বুঝি নাই। কিউ1 যদি এনার্জাইজ না হয় ধরেন রাতের বেলা তো মানে কন্ডিশনার বলছেন যে কিউ1 এনার্জাইজ হচ্ছে না, কিউ1 অফ হ্যাঁ, টোটালি, হ্যাঁ, তাহলে কিউ টু তাইলে কিভাবে বায়াসিং কিউ1, হচ্ছে? হ্যাঁ হ্যাঁ কারণ আমার এখানে দেখেন ভোল্টেজ সোর্স যেটা আছে ভোল্টেজ সোর্স তো সবগুলোর সাথে কানেক্টেড। আমার কিউ ওয়ান এর বায়াসিংটা আসতেছে, কিউ ওয়ান এর বায়াসিংটা আসতেছে আমার এই পথ ধরে, ঠিক আছে? তার মানে এটার এক পাশে ভোল্টেজ ড্রপ যা হচ্ছে তাই কিন্তু এখানে আসতেছে। কিন্তু এখানে দেখেন কিউ টু এর ভোল্টেজ বায়াসিংটা তো আমার এই পাশ দিয়ে আসতেছে। তো এরকম হলে তো স্যার এটা কিউ2 টা তো রাতেও অ্যাক্টিভ থাকতেছে দিনে অ্যাক্টিভ থাকতেছে এরকম না? না, কিউ টু রাতে কেমনে অ্যাক্টিভ হবে, সরি দিনে না কেমনে অ্যাক্টিভ ব্যাটারি, হবে? কারণ দিনের বেলা হচ্ছে ব্যাটারি আমার না এই পাশ কানেকশনটা। দিয়ে কারেন্ট আসতেছে, এই পাশ দিয়ে কারেন্ট যাবে না কারণ এখানে রেজিস্ট্যান্স এটা ইয়া পাবে। আচ্ছা, এখানে আমি জিনিসটা আরেকটু কনফিউশন ক্লিয়ার করি, এখানে আমি একটা রেজিস্ট্যান্স অ্যাড করে দিব সবসময়, স্যার দিনের ঠিক বেলা আছে? R1 শর্ট হয়ে যায়। হ্যাঁ, দিনে স্যার স্যার R1 টা দিন শর্ট হোক হয়ে যায়। রাত হোক ব্যাটারিটা তো কিউ2 সাথে অলওয়েজ কানেক্টেডই আছে, তাইলে তো হ্যাঁ, আর না না, রেজিস্ট্যান্স বদলানো কিউ যাবে টুর না। সাথে অলওয়েজ কানেক্টেড না। আমার এখানে দেখেন যখন আমার এখানে কারেন্ট আসবে এ হচ্ছে আমার এই পাশে একটা পথ দেখবে, এই পাশে একটা পথ দেখবে, ঠিক আছে? এখন দেখেন এ যখন এই পাশে আসবে, এই পাশে যদি আমি একটা রেজিস্ট্যান্স যদি আমি অ্যাড করে দিই, এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, ঠিক আছে? রেজিস্ট্যান্স যদি অ্যাড করে দিই, যখন এই পাতা আসবে ও কিন্তু এখানে রেজিস্ট্যান্স পাবে, কিন্তু এভাবে কোনো রেজিস্ট্যান্স পাচ্ছে না। জি স্যার, এখন তাহলে এটা পেয়েছি। শর্ট সার্কিটের মতো কাজ করতেছে। জিনিসটা যদি শর্ট সার্কিটের মতো কাজ করে তাহলে কারেন্ট এদিকে চলে আসবে অবশ্যই, বুঝছেন? তখন তো এই পাশ দিয়ে কোনো কারেন্ট যাবে না।
ঠিক আছে, বুঝছেন জুনাইদ এখন? স্যার আচ্ছা, এখন আর কোনো স্যার কনফিউশন আছে কারো? রেজিস্ট্যান্সটা অ্যাড না করলে কোনো প্রবলেম হবে এই যে কিউ রেজিস্ট্যান্স অ্যাড টুতে? করা বেটার, কারণ রেজিস্ট্যান্স যদি অ্যাড না করি তখন একটা কনফিউশন ক্রিয়েট হয়। যখন আমি এই পাশে কারেন্ট আসতেছে, এ পাশেও বিজেডি পাচ্ছে, ও এ পাশেও বিজেডি পাচ্ছে, দুই পাশে তো সেম স্যার জিনিস, কিউ তার ওয়ানের মানে দুই জন্য? পাশে তো কারেন্ট ফ্লো হওয়ার কথা তাহলে। ওকে স্যার। ঠিক আছে, অ্যাড করা বেটার, রেজিস্ট্যান্স অ্যাড স্যার করা একটা বেটার। কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমাদের সিরিজে যে কোশ্চেন আসছে মানে এলডিআর বিজেটি দিয়ে সিকিউরিটি সিস্টেম ডিজাইন, এখানে হ্যাঁ যদি আমি ওটা ওপেন এটাই। দিই তাহলে সমস্যা হবে? কারণ হ্যাঁ অবশ্যই সমস্যা হবে, ওক্ষেত্রে মার্কস কারণ কাটা। স্যার স্যার ডিজাইর যে আমার ডিজাইর যে কম্পোনেন্ট ওটা তো আমি দিচ্ছি, এখন এক্সট্রা অ্যাড ওটা করলে দিলেও তো আপনাকে ওপেন সমস্যা ওখানে হওয়ার কথা। স্পেসিফিক ভাবে বলুন, আপনাকে স্পেসিফিক ভাবে বলছে শুধুমাত্র বিজেডি এবং এলডিআর। আইসির মধ্যে আপনি শুধু ওগুলো তো বিজেডি স্যার এবং দিচ্ছি। এলডিআর ইউজ করতে পারবেন, ওটা ওক্ষেত্রে হচ্ছে বিজেডি ইউজ করতে হবে, মানে এটা ইউজ করতে হবে, মানে এই সার্কিটটা চেয়েছে আপনাকে। মানে ওপেন ইউজ করলে এটা ভুল হবে? হ্যাঁ ওপেন ইউজ করলে আপনার মার্কস কাটা যাবে ওই ক্ষেত্রে। আর স্যার যদি না বলে তাহলে তো ওপেন ওপেন বের হ্যাঁ করে না দিতে বললে হবে। যা ইচ্ছে তা করতে পারবেন, কোনো সমস্যা নেই। স্যার আমরা এখানে যদি স্পেসিফিক ডায়োডের ভাবে বিজেডি বলে তাহলে বিজেডি ইউজ করতে হবে। আচ্ছা আমরা এই পয়েন্টটা একটু দেখিনি আগে, এই পয়েন্টটাও সেম জিনিস দেখেন। এখানে যে সার্কিট, এর পয়েন্টটা হচ্ছে আমার এই মানে ইলেকট্রনিক আই বা সিকিউরিটি সিস্টেম, ইলেকট্রনিক সিকিউরিটি সিস্টেম। এরপরে এক্স্যাক্টলি সেম জিনিস দেখেন, এখানে এই যে সার্কিটটা, এটাই হচ্ছে এই সার্কিটটা। ঠিক আছে, আচ্ছা আমরা একটু একটু 1 মিনিট ব্রেক নিই, 1 মিনিট পরে বলতেছি আমি। আচ্ছা এখানে দেখেন এই সার্কিটে কিন্তু এক্স্যাক্টলি আগে যা দেখছি তাই। এখানে পার্থক্য হচ্ছে কি, এখানে জাস্ট একটা হচ্ছে লাইট সোর্স আছে, ঠিক আছে। এখানে যদি আমি একটা এলইডি সোর্স দিয়ে দিই তাহলে এখান থেকে কনস্ট্যান্টলি লাইট চলতেছে। ঠিক আছে, আর এই পাশে সার্কিটটা পুরোটাই কাইন্ড অফ হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে এনার্জাইজ করার জন্য দিছে। এই সার্কিট যদি মনে নাও থাকে, শুধুমাত্র এই যে এখান থেকে লাইট যাচ্ছে, এই সোর্সটা দিলে দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে কাজটা কিরকম হচ্ছে দেখেন, কাইন্ড অফ ওখানের মতো দিনের বেলা আলো থাকলে এটা অফ, মানে এই জিনিসটা কাজ করতেছে না। আর যদি হচ্ছে আলো না থাকে তখন এটা কাজ করতেছে দিনের বেলা এবং রাতের বেলা, এখানে এক্স্যাক্টলি সেম কাজ। এখানে দিন এখানে মানে সানরের বদলে এখানে কনস্ট্যান্টলি লাইট থাকতেছে। এই লাইট থাকা মানে কি, এখানে হচ্ছে রেজিস্ট্যান্সটা কমে যাওয়া, তার মানে তখন হচ্ছে এটা অন, এটা অন মানে তখন এটা অফ। ঠিক আছে, আচ্ছা যখন রাত্রিবেলা, যখন হচ্ছে এখানে দেখেন এর মাঝখানে যদি কোনো একটা মানুষ আসে, তাহলে কি হচ্ছে, এখানে লাইটটা বাধাপ্রাপ্ত হচ্ছে, লাইট বাধাপ্রাপ্ত হওয়া মানে কি, এখানে কোনো লাইট যাচ্ছে না, তার মানে তখন রেজিস্ট্যান্স বেড়ে যাবে, রেজিস্ট্যান্স বেড়ে যাওয়া মানে কি, তখন এটা অফ হয়ে যাচ্ছে, তখন এটা অন হয়ে যাচ্ছে, তখন বাজার বাজবে।
মানে এক্স্যাক্টলি আগে যা বলছি তাই, এক্স্যাক্টলি তাই, শুধুমাত্র এখানে হচ্ছে সানলাইটের বদলে এখানে হচ্ছে কি আমার এলইডি লাইট আসতেছে, ঠিক আছে? আর ওখানে রাত্রিবেলার বদলে এখানে কি আসতেছে, এলইডি লাইটের মাঝখানে মানুষ আসতেছে, চোর আসতেছে। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছে? এটা নিয়ে ইয়েস কনফিউশন স্যার। বুঝছিলেন মনে হয়। আচ্ছা, আর ফিল্টার ডিজাইন জি তো স্যার, এখন, এটাই প্রবলেম ছিল স্যার। হ্যাঁ আচ্ছা, এটা তো আর স্যার বুঝতে, আরেকটা কথা হচ্ছে স্যার, ওই আমরা যখন অপারেশনাল এমপ্লিফায়ার ইউজ করবো স্যার, হ্যাঁ। ওটা স্যার ইনভার্টিং আর নন ইনভার্টিং টার্মিনালের সাথে কানেকশনটা কার কারে? ও আচ্ছা, ওই ক্ষেত্রে এটা একটু চিন্তা ভাবনা করে দেখা লাগবে। আমরা এখানে স্লাইডে যেটা আছে ওটা একটু দেখিয়ে ওটার সাথে মিক্স করে থাকবে। অপারেশন আচ্ছা স্যার, ঠিক আছে। অপারেশন প্রিন্সিপালটা হ্যাঁ তো হ্যাঁ। আপনি বুঝছেন, কখন রেজিস্ট্যান্স বাড়তেছে কখন রেজিস্ট্যান্স কমতেছে, ওটার সাথে হিসাব করে আপনি একটু হচ্ছে প্রথমে একবার ইনভার্টিং দিয়ে দেখবেন, ইনভার্টিং দিয়ে দেখবেন যে হচ্ছে অপারেশনটা করতেছে কিনা। যদি না করে তাহলে আপনি নন ইনভার্টিং অ্যাড করে দিবেন। অপেমের ক্ষেত্রে এটা সহজ, মানে আমি হচ্ছে নেটওয়ার্কটা মানে সেম স্যার রেখে, কন্ডিশনস এর উপর, হ্যাঁ কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে ইনভার্টিং এ কে থাকবে নন ইনভার্টিং এ কে হ্যাঁ নন থাকবে। ইনভার্টিং কে থাকবে। আমি মনে করেন এই জিনিসটা ফিক্স রেখে আমি হচ্ছে জাস্ট ইনভার্টিং এবং নন ইনভার্টিং টার্মিনাল চেঞ্জ করে দিলে কিন্তু আমার অপারেশনের কন্ডিশন চেঞ্জ করলেও আমার হচ্ছে সার্কিটটা কাজ করে। তো ওই ক্ষেত্রে আপনি একবার প্রথমে ইনভার্টিং টার্মিনাল দিয়ে দেখবেন, দিয়ে দেখে আপনার লজিকে দেখবেন হচ্ছে এটা আউটপুট ঠিকঠাক দিচ্ছে কিনা। যদি ঠিকঠাক না দেয় তাহলে হচ্ছে যেটা ইনভার্টিং এ দিচ্ছেন ওটা নন ইনভার্টিং এ দিয়ে দিবেন। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা জি ওকে। স্যার। আর কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা স্যার স্যার, এই ফিল্টার সেগমেন্টে কি? দেখালে ভালো হতো স্যার। হ্যাঁ, মানে ম্যাথ কোনগুলো কোনগুলো একটু দেখতে হবে, বেশি না ইম্পর্টেন্ট স্যার আমি ওগুলো ওগুলো এখন আর বলবো না, আমি ফিল্টারের স্যার। ক্লাসে অলরেডি আমি ওইগুলো সবগুলো নিয়ে ডিসকাস করছি। এখন ওইটা হচ্ছে ক্লাসে যারা করছে ওদের থেকে একটু জেনে নিয়েন সবগুলো। আমি এগুলো আর বলবো না, ম্যাথ কোনগুলো করতে হবে, ম্যাথ সবগুলো করতে হবে। আমি ক্লাসে যা করছি যা দেখাইছি যা বলছি সবগুলো করতে হবে। স্যার এখানে এই সার্কিটে স্যার এই যে ডায়োডটা আছে এই ডায়োডের ওয়ার্কিং প্রিন্সিপালটা কি লিখতে হবে স্যার যখন আমাদের ইয়ে দিতে লাগবে ডায়োডটা এখানে আমি জাস্ট চাইছি। দিছে, জাস্ট হচ্ছে আমার জাস্ট রিভার্সে কোনো কারেন্ট মানে আমার এই পাশ দিয়ে কোনো কারেন্ট ফ্লোতে যে আমার ঝামেলা হয়, ডায়োডের ওয়ার্কিং প্রিন্সিপাল সমস্যা নেই, এটা লিখলেও লিখতে পারেন না লিখলেও সমস্যা নেই। স্যার এটা কি যাতে ব্যাক ইএমএফ না আসে এটার জন্য দিচ্ছে না ডায়োডটা? বুঝি নাই। যে রিলে থেকে যে আবার কারেন্ট ব্যাক ইএমএফ যাতে ওটা না আসার জন্য দিছে। হ্যাঁ ওইটা ওরকম চিন্তা করতে মানে ব্যাক ইএমএফ না আসলে ওটা হচ্ছে ঠিক আছে, রিলে থেকে ব্যাক ইএমএফ না আসলে না আসার জন্য এটা দিছে। মানে ডায়োডটা হচ্ছে আপনার এখন কনসার্ন হওয়ার কথা চিন্তা দরকার নাই, এটা কনসার্ন মানে এটা ডায়োড নিয়ে কনসার্ন হওয়ার চিন্তা দরকার নাই এখন। আমার রিলে তো হচ্ছে কয়েল ইউজ করছি না, কয়েল ইউজ করে মানে এখানে ব্যাক ইএমএফ আসবে, ঠিক আছে? ওটার জন্য হচ্ছে ডায়োডটা দিছে, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কনফিউশন আছে? স্যার হ্যাঁ স্যার ফিল্টারের ক্ষেত্রে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার নচ ফিল্টার বলতে কি আমরা ওয়াইড নচ রাখবো নাকি ন্যারো নচ না না, রাখবো? ন্যারো নচ ফিল্টার মানে হচ্ছে ন্যারো ব্যান্ড, ন্যারো রিজেক্ট, ন্যারো ব্যান্ড রিজেক্ট। ন্যারো ন্যারো ব্যান্ড বললে আমরা জাস্ট ওই আরসি সার্কিটটা দিব, এরপর একটা অ্যাডার যুক্ত করে দিব, এটাই তো? ন্যারো ব্যান্ড বললে আমি প্রথম হচ্ছে ন্যারো ব্যান্ড ফিল্টার কিভাবে ডিজাইন করতে হয় এটা তো জানি আমরা এখান থেকে তো জি জানি স্যার। কিভাবে ন্যারো ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করতে হয়। ন্যারো ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করে আমি হচ্ছে এই সার্কিট ন্যারো ব্যান্ড পাসে এই সার্কিটটা এঁকে দিব। জি ঠিক স্যার, আছে? এরপর? প্রথম কাজ আমি বলি, প্রথম যদি আমাকে বলে নচ ফিল্টার ডিজাইন করতে, তাহলে আমি প্রথমে এই ফর্মুলাগুলো ইউজ করে আমি এই সার্কিটে ডিজাইন করে ফেলবো। এটা দেখছি না ক্লাসে কিভাবে ডিজাইন করতে হয়, হ্যাঁ, এরপর? ঠিক আছে? এটা ডিজাইন করে ফেলবো, ডিজাইন করে এই জিনিসটা এঁকে দিব। আঁকার পর তাহলে এটা এই পর্যন্ত আঁকা মানে কি আমার ন্যারো ব্যান্ড পাস ফিল্টারটা বের হয়ে গেছে, ডিজাইনটা বের হয়ে গেছে। নচ ফিল্টার যদি বের করতে বলে জাস্ট এই পর্যন্ত করে, এরপরে লাস্ট স্টেপে শুধুমাত্র এই সার্কিটটা এঁকে দিব। বলে সার্কিটটা কই, এই যে এই সার্কিটটা এঁকে দিব লাস্টে। যদি আমাকে শুধুমাত্র স্যার এই ন্যারো ব্যান্ড সার্কিটটা পাস বলতে বলে, জাস্ট অ্যাডার সাইডটা না? হ্যাঁ 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 হ্যাঁ, এই সার্কিটটাই জাস্ট এটা সার্কিটটা, এখানে জাস্ট ন্যারো ব্যান্ড পাসের সাথে জাস্ট একটা রেজিস্ট্যান্স চলে আসছে সার্কিট। আমার হচ্ছে ইনভার্টিং আমার যেটা করছিলাম ওইটাই, ওই সার্কিটটাই। মানে আমি স্যার আমার আমি আমার কথা দেখেন, যদি নচ ফিল্টার ব্যান্ড বলে, ফিল্টারই আঁকবো? নচ ফিল্টার বলে নচ ফিল্টারের আগে আমরা কি করবো, যদি হচ্ছে আমাকে ন্যারো ব্যান্ড, যদি ন্যারো ব্যান্ড পাস বলতো, ন্যারো ব্যান্ড পাস বলতো আমি এটা ডিজাইন করতাম, এটা ডিজাইন করে এই পর্যন্ত রাখতাম। এটা হচ্ছে ন্যারো ব্যান্ড পাস ফিল্টার বললে। আর যদি নচ ফিল্টার বলে তাহলে ন্যারো ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করার পরের স্টেপে জাস্ট এই জিনিসটা এঁকে দিলে নচ ফিল্টার হয়ে যাবে। এটা এঁকে দিলেই নচ ফিল্টার।